Keep learning English. This is Jai Hassan. I hope you are fit and fine. I'm also doing great by the grace of the Almighty Allah. Today we are going to learn could. Okay, that means আপনার অতীতের কোনো একটা অভ্যাস ছিল বা আপনি অতীতে কোনো একটা কাজ পারতেন। ওকে, আপনার অ্যাবিলিটি ছিল করার মতো। তো সেই কথাটা আপনি কিভাবে বলতে পারেন স্পোকেন ইংলিশে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কুড ইউজ করতে হবে। ওকে, আর কুডটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এজন্য আপনাকে অবশ্যই কুডটা সম্পর্কে জানতে হবে। তো দেখেন এখানে সাবজেক্ট, দেন আপনার কুড, এবং আপনারা নর্মালি জানেন, বিগত ক্লাসে দেখেছেন যে মডাল ভার্ব যেগুলো আছে প্রত্যেকটা মডাল ভার্বের পরে আপনার ভার্বের বেস ফর্ম বসে। ওকে, মানে V1, দেন একটা অবজেক্ট। তো দেখেন আমি কাজটি করতে পারতাম, তো আই কুড ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। তো দেন তারপর দেখেন আই কুড সুইম, আমি সাঁতার কাটতে পারতাম। তো এখানে আপনি যদি নেগেটিভে যদি বলতে চান যে আমি কাজ করতে পারতাম না, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা নট বসাইলে আপনার সেন্টেন্সটা হয়ে যেত। ঠিক আছে, যে আই কুডেন্ট ওয়ার্ক, আমি কাজ করতে পারতাম না। আই কুডেন্ট সুইম, আমি সাঁতার কাটতে পারতাম না। দেন দেখেন আমি গান গাইতে পারতাম, আই কুড সিং সং, আমি গান গাইতে পারতাম। আমি গান গাইতে পারতাম না, সেক্ষেত্রে কিন্তু আপনি আই কুডেন্ট সিং সং, আমি গান গাইতে পারতাম না। তারপরটা দেখেন হি কুড ওয়ার্ক ফাস্ট, সে দ্রুত হাঁটতে পারতো। হি কুড ওয়ার্ক ফাস্ট, সে দ্রুত হাঁটতে পারতো। সে দ্রুত হাঁটতে পারতো না। হি কুডেন্ট ওয়ার্ক ফাস্ট, সে দ্রুত হাঁটতে পারতো না। ইউ কুড ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারতে। ইউ কুডেন্ট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারতে না। তো আপনারা কিন্তু এইভাবে হিউজ পরিমাণ ভার্ব এখানে বসে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ওকে, তো তারপরে দেখেন যে ক্যান নট বাট, না পারি না। ওকে, এর কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনি কাউকে মনে করেন যে সাহায্য করা বা আপনি কোনো জায়গায় যাওয়া খাওয়া মানে না করেও আপনি পারতেন না কাজটা বা পারেন না, ঠিক আছে, বা আমি পারি না, এমন ধরনের কথা যখন আপনি বলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান নট বাট ইউজ করে সহজে বলতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে সাবজেক্ট, দেন আপনার ক্যান নট বাট, দেন আপনার ভার্বের বেস ফর্ম, দেন অবজেক্ট। তো এখানে দেখেন যে আই কান্ট, ক্যানট এর সংক্ষেপে আপনি যদি কান্ট বলেন তাও কিন্তু হবে। ওকে, তো আই ক্যানট বাট হেল্প হিম, আমি তাকে সাহায্য না করে পারি না। তারপর তো দেখেন হি ক্যানট বাট গো দেয়ার, সে সেখানে না গিয়ে পারে না। মানে এটা একটা বাধ্যবাধকতা বোঝায় আর কি, যে আপনাকে যেতে হয়েছিল বা আপনার যাওয়াই লাগে আর কি, আপনি আপনি বাধ্য, যাইতে আপনি বাধ্য। ঠিক আছে, এমন ধরনের আপনি কাজটা করতে বাধ্য, এমন ধরনের কনসেপ্ট বুঝাইলে কিন্তু আপনি এইভাবে বলতে পারবেন। আই ক্যান নট বাট অ্যাডমিয়ার ইউ, অ্যাডমিয়ার অর্থাৎ আপনার প্রশংসা করা। ওকে, আই ক্যান্ট বাট অ্যাডমিয়ার ইউ, আমি তোমার প্রশংসা না করে পারি না, মানে তার প্রশংসা আপনাকে করতেই হবে। মানে সে একটা ভালো কাজ কাম করে, সেক্ষেত্রে তার প্রশংসা আপনার করাই লাগে। তো তারপরটা দেখেন উই ক্যানট বাট ইট রাইস, আমরা ভাত না খেয়ে থাকতে পারি না। তো ভাতটা আমাদের কিন্তু খেতেই হয়, ভাতটা আমরা না খেয়ে কিন্তু থাকতে পারি না। সেক্ষেত্রে উই ক্যানট বাট ইট রাইস, আমরা ভাত না খেয়ে থাকতে পারি না। তারপরটা দেখেন যে আই ক্যানট বাট টক টু হিম, আমি তার সাথে কথা না বলে থাকতে পারি না। তো আপনি কিন্তু এইভাবে হিউজ পরিমাণ বাক্য আপনি তৈরি করতে পারবেন। আর আপনাকে স্পোকেন ইংলিশে এই ধরনের বাক্য আপনার কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। তো আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। ওকে, তো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও প্লিজ follow my page, and if you are watching YouTube channel, please subscribe my channel. Okay.